আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আমি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আমাদের বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরের ফুলবাড়ী থানার আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ি নামক একটি গুরুত্বপূর্ণ স্থানে, এবং আমার পিছন দিকে আপনারা লক্ষ্য করছেন চমৎকার একটি ঈদগাহ ময়দান। অবশ্যই এটি যেহেতু এর পাশে খোলা মাঠ রয়েছে, এবং এই ঈদগাহ মাঠের মধ্যে বা আমি বলবো যে মেলাবাড়ি মাঠের মধ্যে কিন্তু আজকে চমৎকার একটি আয়োজন অনুষ্ঠিত হতে চলেছে। এখানে আমাদের একটি ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা কিন্তু এখন চলছে। এই মুহূর্তে আমি সেই ঘোড়ার দৌড় প্রতিযোগিতাটাকে কভার করার জন্য এখানে উপস্থিত হয়েছি, এবং আজকের ভিডিও থেকে আপনাদেরকে আমি চেষ্টা করব জানানোর জন্য যে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা এখানে কতদিন ধরে অনুষ্ঠিত হয়। এবং আমি কিন্তু একটা বিষয় জানতে পেরেছি যে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু এখানে চমৎকার একটি ঘোড়ার বাজার তৈরি হয়েছে। বছরের এই বৈশাখ মাসের এই নির্ধারিত সময়টিতে কিন্তু এখানে ঘোড়ার মেলা অনুষ্ঠিত হয়, যে মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ফুলবাড়ী এবং দিনাজপুর জেলার মূলত আশেপাশে যে জেলাগুলো রয়েছে যেমন জয়পুরহাট, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, এই জেলাগুলোর বিভিন্ন স্থান থেকে কিন্তু যারা ঘোড়া প্রেমী রয়েছেন তারা কিন্তু এখানে ঘোড়া নিয়ে আসেন। তারা এখানে ঘোড়া এনে কিন্তু ঘোড়া বিক্রি করেন, এবং এই ঘোড়ার যে নির্ধারিত মূল্য সেটি কিন্তু নির্ভর করে ঘোড়ার রেসের উপরে, অর্থাৎ যেই ঘোড়াটা রেসে যত ভালো করে সেই ঘোড়ার দাম কিন্তু তত ভালো হয়। এবং আমি এখানে এসে এখন পর্যন্ত জানতে পেরেছি যে এখানে এমনও হয়েছে যে 2 লাখ টাকা ঘোড়া বিক্রি হয়েছে, 1.5 লাখ টাকাতে ঘোড়া বিক্রি হয়েছে, এবং দেখতে অনেক সুন্দর ঘোড়াও কিন্তু আবার বিক্রি হচ্ছে মাত্র 40,000 টাকায়। সো আজকের এই সমগ্র আয়োজনটিতে আপনাদের সাথে থাকবো আমি, এবং আপনাদেরকে জানাবো যে ঘোড়ার বাজার মূল্যগুলো কেমন যাচ্ছে এবং আজকের এই আয়োজনটিতে কী কী থাকছে। ঘোড়ার দৌড় প্রতিযোগিতাতে অবশ্যই আমরা উপভোগ করবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করি। লোকে লোকারণ্য, মোটামুটি আমি যতটুকু আন্দাজ করতে পারি এই মাঠের চারপাশে যে পরিমাণ মানুষ রয়েছে সেই হিসেবে এখানে 15 থেকে 20,000 মানুষের কিন্তু সমাগম হয়েছে। এবং দেখেন মানুষ কতটা ভালোবাসে এই ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। এখানে ছোট বাচ্চারা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই কিন্তু, যেহেতু জায়গা পায় নাই, কেউ গাছে, কেউ প্রাচীরের উপরে কিন্তু স্থান করে নিয়েছে আসলে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতাটা উপভোগ করার জন্য। আসলে যেহেতু ঘোড়া সচরাচর আমাদের গ্রাম বাংলা বিভিন্ন জায়গায় এটা দেখা যায় না, একেবারে খুব রেয়ার কিন্তু একটা কন্টেস্ট, এই কন্টেস্টটাকে উপভোগ করার জন্য কিন্তু মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে। এবং এখানে প্যান্ডেল দেখে মনে হচ্ছে যে এখানে গণ্যমান্য কোনো অতিথি, ফুলবাড়ী থানার স্থানীয় যারা অতিথি রয়েছে তারা হয়তো এখানে সমবেত হয়েছে, এবং এখানে কিন্তু ঘোড়া দৌড় প্রতিযোগিতা চলছে। আমরা কিছুটা কাভার করার চেষ্টা করব যে এখানে যে দৌড় প্রতিযোগিতাটা চলছে আমরা একটু দেখি, একটু চেষ্টা করি। এগুলো কি একটার সাথে আরেকটার প্রতিযোগিতা হচ্ছে ভাই, এরকম কিছু? জিতলে কি আছে এগুলোর কোনো পুরস্কার আছে? মোবাইল, কিন্তু ওই যে মাঝখানে ঘোড়াগুলো আবার দাঁড়া হয়ে আছে যে ওগুলো আবার হবে। তো ঘোড়া তো একসাথে দৌড়াচ্ছে না। বিভিন্ন জাতের বিভিন্ন রঙের ঘোড়াগুলো কিন্তু এখানে এসেছে। আমরা একটু জানার চেষ্টা করব যে কতদিন ব্যাপী এই অংশে এই ঘোড়ার প্রতিযোগিতাতে চলে। এটা আমাদের বাপদাদা আমরা বলতে পারবো না। আমরা জন্মের আগে যদি আমার বয়স যদি 60-এর কাছাকাছি যায় তাহলে তো 100 বছর পার হয়ে যাবে। আগে কিন্তু নাকি উদ্যমবাও আসতো 13 বৈশাখ 1 মাস বেশি মেলাবাড়ি চিন্তামন পুরাতন চিন্তামন মেলা। মাঝখানে যারা এখানে আছে এই যে লোকজনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরা অনেকেই আছে যারা কিন্তু ঘোড়া কিনতে এসেছে, বা এখানে ঘোড়ার মালিকরাও আছে। বিভিন্ন লোকদেরকে দিয়ে তারা এই ঘোড়াটাকে পরিচালনা করছে দৌড়ের জন্য।
এবং দৌড়ে যারা ভালো করবে যে ঘোড়াগুলো, সেই ঘোড়াগুলোর দাম কিন্তু ভালো হবে, তাই না? এরকমই তো হয়, মানে যেগুলো মানে দৌড়ে ভালো সেগুলোর দাম ভালো হয়, দাম ভালো হয় না? তবে দর্শক, এখানে এটা সতর্কতামূলক একটা বিষয়, আমিও কিন্তু খুব ডেঞ্জার পয়েন্টে আছি। ঘোড়া কিন্তু দৌড় দিয়ে যে কোনো সময় মানুষের গায়ের উপর উঠে যেতে পারে। যদিও যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে, যারা ঘোড়াটাকে পরিচালনা করছে তাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে ঘোড়াকে পরিচালনা করা। সাধারণত এরকম অ্যাক্সিডেন্ট এর খবর আমি এখন পর্যন্ত শুনি নাই, বাট তারপরও যারা এখানে এই রেসটা উপভোগ করেন বা দূর দূরান্ত থেকে আসবেন, তাদেরকে এটা মূলত একটা এমন ডিস্টেন্স মেনটেন করে উপভোগ করা উচিত যাতে করে ঘোড়া কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে। দর্শক, সবার সাথে আসলে ঘোড়ার দৌড় উপভোগ করার জন্য ঠিক এই মুহূর্তে আমি একটা ভটভটি নসিমনের উপরে উঠে গেছি এবং দেখেন এই নসিমনের আসলে তিল ধারণের কোনো জায়গা নাই, যে মেলাটাকে উপভোগ করার জন্য মানুষ কত উপায়ে কত জায়গায় আসলে মানে স্থান করে নিয়েছে। তো আমি দেখি এখানে যারা মেলাটাকে উপভোগ করতেছে বা ঘোড়ার দৌড়টাকে উপভোগ করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, তারা কোন কোন জায়গা থেকে আসছে। মোহাম্মদ সাজু মন্ডল, কাহারুল বিরল, জি ঘোড়া নিয়ে আসছে। ঘোড়া নিয়ে আসছেন? জি। কয়টা ঘোড়া নিয়ে আসছেন? 5টা। 5টা ঘোড়া? জি। ছেলে নামে? 3টা মেয়ে 2টা ছেলে, 3টা বিক্রি হচ্ছে। 3টা। কেমন বাজার যাচ্ছে এবার? মোটামুটি বাজার আছে আর কি। ঘোড়া কিনতে যাচ্ছি এখানে বর্তমানে আমি 2টা ঘোড়া কিনছি, 2টাই মেয়ে পোষার জন্য, একটা ছোট একটা বড়। 17,000 হয়েছে আর একটা হয়েছে 6,000। বাজার এবার একটু নরমে, প্রত্যেক বছর বৈশাখ মাস 13 তারিখে ওর ছাপা বার হয়, 2-4 দিন আগ থেকেই শুরু হয়, কিন্তু ছাপাটা বার হয় 13 তারিখে। এটা আমার বাপ দাদার আমল থেকেই, ওটা অনেক দূরের মানুষ চিনে, পুরাতন চিন্তামন মেলা হিসাবেই চিনে, অথচ এটা জয়কৃষ্ণপুর জায়গা, কিন্তু পুরাতন চিন্তামন মেলা হিসাবেই চিনে তারা। ঘোড়ার দামের ব্যাপারে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যে ঘোড়াগুলোর অ্যাকচুয়ালি দাম কেমন হয় সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যেমন এখানে একটা চমৎকার রঙের কিন্তু ঘোড়া আছে। আপনি কতগুলো ঘোড়া নিয়ে আসছেন? 4টা ঘোড়া। এই যে এখানে সিরিয়ালে যেগুলো আছে সেগুলো নাকি অন্য জায়গায় আছে? আপনি বাসায় নিয়মিত ঘোড়া পালেন? আচ্ছা, 4টা ঘোড়া নিয়ে আসছেন, কয়টা বিক্রি হয়েছে? 2টা হয়ে গেছে, আর মাত্র 2টা আছে। ছেলে না মেয়ে ঘোড়া এগুলা? 2টা ছেলে, 2টা মেয়ে। এটার বাজার মূল্য কেমন? এটা 1,20,000। এটা 1,20,000 টাকা দাম চাচ্ছে মেয়ে ঘোড়া, এবং 80,000 টাকার দাম এটা করেছে। তারপরও উনি বলছে যে ওনার কাঙ্ক্ষিত দাম উনি পান। এইটার বাজার মূল্য কেমন? এটা ছেলে না মেয়ে ঘোড়া? এটা ছেলে, 10-11 মাস বয়স, 40,000 টাকা দাম চাচ্ছে, 30 হলে দিবে। এই ঘোড়াটার ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করি যে এটার কেমন বাজার মূল্য। ভাই, এটা ছেলে না মেয়ে? এটা ছেলে। এটার বয়স কেমন? মানে একটু মাস হিসেবে কেমন হবে? 4 সাল, 4 বছর? 4 আরো বেশি আপনার এটা? ও আচ্ছা আচ্ছা, 4 বছরের একটু বেশি বয়স বলতেছে ভাই। ছেলে ঘোড়া না বললেন? ছেলে ঘোড়া। আচ্ছা, আমরা একটু এটার দাম শুনি। ভাই, এটার দাম কেমন চাচ্ছেন? 250 পাচ্ছি ভাই। 250 বলতে 2.5 লাখ? 2.5 লাখ এটা ঘোড়ার দাম? ওরে সর্বনাশ, 2.5 লক্ষ টাকা দামের ঘোড়া। দর্শক, আমার পিছন দিয়ে কিন্তু প্রচুর, দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের ঘোড়াগুলো আছে। একটা ঘোড়া পাইছি, এই ঘোড়াটার নাম হচ্ছে আগুন পাখি। লক্ষ্য করতেছি আগুন পাখি ঘোড়াটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এই যে এইটা হচ্ছে আগুন পাখি ঘোড়া, এটার ব্যাপারে আমরা একটু জানবো। চাচা, এটা কি আপনার? আগুন পাখির নাম কেন হয়েছে? আগুন পাখি রাখছেন কেন? ভালো আর ঘোড়া ক্ষেপ্ত, পুরা খ্যাপে নাকি? মানে দৌড়ায় ভালো? আমি রেসে দেখলাম যে চালাচ্ছিল পাতলা পুতলা করে একটা ছেলে, খুব ভালো দৌড়াচ্ছিল। আপনার নাতি? আপনি কোথা থেকে আসছেন? আমরা বগুড়া শেরপুর থেকে নিয়ে এসে। বগুড়া শেরপুর। প্রত্যেক বছর আসেন এখানে? না, এবছর প্রথম? আগে আইছি, কিন্তু মাঝখানে 2-10 বছর আসিনি। আবার 2-10 বছর আসেন নাই? 2-10 বছর পরে আসলেন? আচ্ছা, কয়টা ঘোড়া নিয়ে আসছেন? ঘোড়া নিয়ে আসলাম 7টা। আচ্ছা, বিক্রি কয়টা হয়েছে? 2টা বিক্রি হয়েছে, এখন আছে 5টা। এখন আমরা যেটা 5টা আছে। 2টা কেমন দামে বিক্রি করছেন? ওটা কম দামের ঘোড়া বাবা। তারপরও এই যে এরকম চিকন চিকন, মানে আপনার শ্রেষ্ঠ ঘোড়া কিন্তু এইটাই, মানে এই বছর যেটা আনছেন। আর এটা ভিতরে আছে। আচ্ছা, এই ঘোড়াটার বাজার মূল্য কেমন চাচ্ছে? এটা ছেলে ঘোড়া নাকি না মেয়ে? এটা মেয়ে ঘোড়া। বাজার মূল্য কেমন এটার, আগুন পাখির? আপনি কেমন দাম চাচ্ছেন? ভাই একটু সাইড দিন। আপনি কত দাম চাচ্ছেন এইটার? 1,20,000 হলে বেচবেন? মানে চাচ্ছেন কত? 1.5 লাখ। 1.5 লাখ চাচ্ছেন। আমি এই ঘোড়াটার রেস দেখলাম, খুব আকর্ষণীয়।
মানে এই ঘোড়াটার রেস দেখে আসলে কিন্তু এটার দরদাম করতে আপনার ইচ্ছা করবে, এরকমই একটা ঘোড়া এই আগুন পাখি। অন্যদিকে একটু যাওয়ার চেষ্টা করি, একটু এখানেও আরও আছে, এখানে বেশ কিছু ঘোড়া আছে। এগুলোর কিন্তু বাজার মূল্য খুব একটা বেশি হবে না। এগুলো দেশি জাতের ঘোড়া না? দেশি জাতের ঘোড়া। এইটার বাজার মূল্য কেমন? 10,000 মানুষ বলতেছে। আমাদের সামনে কিন্তু আরেকটা চমৎকার রঙের সুন্দর একটা ঘোড়া আছে, আকর্ষণীয় রঙের দিক থেকে বলবো, সাদা এবং ঘেয়া রঙের একটা সংমিশ্রণ আছে। দেখি এই ঘোড়াটার ব্যাপারে একটু জানার চেষ্টা করি, এটার বাজার মূল্য কেমন। বা এই ঘোড়াটা আপনাদের? মালিক কে এটার? ভিতরে আছে? আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে দেখে যে ভাল লাগবে এই টাইপের ঘোড়াই কিন্তু এটা। তারপর একটু দেখি যে এই ভাই ঘোড়াটা কি আপনাদের? এইটা কোথা থেকে আসছেন আপনারা? রংপুর থেকে আসছেন? মাশাআল্লাহ। কয়টা ঘোড়া নিয়ে আসছেন? বিক্রি হয়েছে সব? দুইটা হয়েছে, দুইটা হয় নাই। মোটামুটি যারা 5টা নিয়ে আসছে, 2টা হয়েছে, 3টা হয় নাই। 4টা নিয়ে আসছে, 2টা হয়েছে, 2টা হয় নাই, এরকম আর কি। ভাই এটা ছেলে না মেয়ে ঘোড়া? মেয়ে। একটু আসেন না একটু সামনে। মেয়ে ঘোড়া না? বয়স কেমন? 4 দাঁত, মানে কি একটু 5 বছরের মতো হয়েছে? 5 বছরের মতো বয়স এটার। কেমন দাম চাচ্ছেন এটার? 50,000 চাওয়া দাম। খুবই ভালো। এটা কি জাতের হবে, মানে দেশির ভিতরে? দেশি। দামাদামি কত করতেছে? 26, 30, 35 পর্যন্ত গেছে, তাও দেন নাই। আমরা একটু পাশে আরেকটা ঘোড়া দেখতেছি, এটার ব্যাপারে একটু জানার চেষ্টা করি যে এটার কোথা থেকে আসছে এই ঘোড়াটা। ভাই এটা আপনার? ওই লোকের? আচ্ছা। এবং সতর্ক একটা অবস্থানে থাকি যাতে করে লাথি টাথি আমাদেরকে না খাইতে হয়, না হলে কিন্তু অবস্থা খারাপ। কারণ ঘোড়ার পায়ে কিন্তু যথেষ্ট শক্তি আছে, লাথি খেলে আবার কই উড়ে যাবো তার তো আবার কোনো ঠিক নেই। ভাই ছেলে না মেয়ে ঘোড়া এটা? মেয়ে ঘোড়া। বয়স কেমন? মানে বছর হিসেবে কত হবে? 15-16 বছর? ওরা অনেক বয়স। সর্বনাশ। 15-16 বছরের ঘোড়া। কেমন দাম চাচ্ছেন ভাই? 1.5 লাখ। কত দামাদামি করে? 1,10,000। তাও দেন নাই? কেমন হলে দিবেন? 40। 1,10,000 মানে 50 চাইছেন, 1,40,000। এটা অনেক বেশি হয়ে গেল না? বাজার পরিস্থিতি কি ভালো আছে? খারাপ। আচ্ছা আচ্ছা। কয়টা মানে ঘোড়া নিয়ে আসছেন আপনি? কোথায় বাসা? বাসা আমার স্বপ্নবীর কাছে। স্বপ্নবীর কাছে, মানে নবাবগঞ্জ। মানে রেগুলার কি ঘোড়া পালেন আপনি?